এ পর্যায়ে বিপক্ষ দলীয় প্রথম কার্ডটি শিকারীপাড়া তারা সম্পদকালী সকল বিশ্ববিদ্যালয়ের প্রথম কার্ডটি নোরা ইসলাম, তোমাকে আহ্বান করছি তোমার বক্তব্য উপস্থাপনের জন্য। নোরা ইসলাম। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মডারেটর, সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় প্রতিপক্ষ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় জীবনের লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকাই প্রধান। আমি এর বিপক্ষে বক্তব্য উপস্থাপন করছি। আমি প্রথম বক্তা হিসেবে বিষয়টি সংজ্ঞায়িত করব, দ্বিতীয় বক্তা বিশ্লেষণ করবে এবং তৃতীয় বক্তা যুক্তি খণ্ডন করবে। মাননীয় মডারেটর, বিতর্কের শুরুতেই আমাদের আলোচ্য বিষয়টির কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ পরিষ্কার করা প্রয়োজন। জীবনের লক্ষ্য বলতে বোঝায় একজন মানুষ জীবনে কি হতে চায়, কি অর্জন করতে চায়, নিজের জীবনকে কোন উদ্দেশ্যে পরিচালিত করতে চায় তার একটি সুস্পষ্ট প্রত্যাশা। আর লক্ষ্যে পৌঁছানো বলতে বোঝায় সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, অধ্যবসায়, আত্মবিশ্বাস, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। আর পরিবার বলতে আমরা বুঝি পরিবারের ভালোবাসা, শিক্ষা, নৈতিক মূল্যবোধ, অর্থনৈতিক সহায়তা, মানসিক সমর্থন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা। কিন্তু আজকের বিতর্কের আসল শব্দ হলো প্রধান। মাননীয় মডারেটর, জীবনের লক্ষ্য নির্ধারণের লক্ষ্যে পৌঁছাতে পরিবারের ভূমিকায় প্রধান, এই দাবির সঙ্গে আমরা একমত নই। কারণ একজন মানুষের জীবনের লক্ষ্য কোনো একটি উৎস থেকে তৈরি হয় না। তার লক্ষ্য গড়ে ওঠে নিজের আগ্রহ, প্রতিভা, যোগ্যতা, শিক্ষা, অভিজ্ঞতা, শিক্ষক, পরিবেশ, সুযোগ, সামাজিক বাস্তবতা এবং ব্যক্তিগত সিদ্ধান্তের সমন্বয়ে। মাননীয় মডারেটর, পরিবার নয়, নিজের আদর্শ ও অদম্য সংকল্পই অনেক সময় মানুষকে ইতিহাসের পাতায় স্থান করে দেয়। ম্যান্ডেলা তার উজ্জ্বল উদাহরণ। মাননীয় মডারেটর, একটি কথা মনে রাখা প্রয়োজন, গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান হওয়া এক কথা নয়। একজন শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ অনেক কিছু। তার জন্য বই গুরুত্বপূর্ণ, শিক্ষা গুরুত্বপূর্ণ, শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ, সঠিক সুযোগ গুরুত্বপূর্ণ। তাহলে শুধুমাত্র পরিবারকে সবকিছুর ঊর্ধ্বে রেখে প্রধান বলা কতটা যুক্তিসঙ্গত প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের কাছে। প্রতিপক্ষ দল বলেছে পরিবারই শিশুর প্রথম শিক্ষালয়। আমরা বলছি পরিবার প্রথম শিক্ষালয়, কিন্তু সেই শিক্ষা থেকে লক্ষ্য নির্ধারণ করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, একটি শিশু পরিবার থেকে হাঁটতে শেখে, কথা বলতে শেখে, ভালো মন্দের প্রাথমিক ধারণা পায়, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার পৃথিবী বড় হয়। সে স্কুলে যায়, শিক্ষকদের কাছ থেকে শেখে, বন্ধুদের সঙ্গে মেশে, সমাজকে দেখে, বই পড়ে, প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর সাথে পরিচিত হয় এবং নিজের আগ্রহ যোগ্যতা সম্পর্কে জানতে শুরু করে। মাননীয় মডারেটর, তাহলে তার জীবনের লক্ষ্যকে শুধু পরিবারের ধারণার উপর নির্ভর করে? প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, আমরা সকলে হয়তো মাইকেল ফ্যারাডেকে চিনি। তিনি দরিদ্র পরিবারে জন্মেছিলেন এবং তার প্রাতিষ্ঠানিক শিক্ষা খুবই সীমিত ছিল, কিন্তু নিজের আগ্রহ, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে তিনি ইতিহাসের অন্যতম প্রধান বিজ্ঞানী হন। শিক্ষার সুযোগ সীমিত ছিল, পারিবারিক সম্পদ ছিল না, ছিল শুধু জ্ঞান অর্জনের তীব্র ইচ্ছা, আর সেই ইচ্ছাই ফ্যারাডেকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীতে পরিণত করে। তাহলে প্রশ্ন হলো, পরিবারের ভূমিকা যদি প্রধান হয়, তাহলে সীমিত সুযোগের পরিবার থেকে ফ্যারাডে কিভাবে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হলেন? মাননীয় মডারেটর, স্বপ্ন উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, স্বপ্ন মানুষ নিজেই গড়ে তোলে। মাননীয় মডারেটর, লক্ষ্য নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের আগ্রহ, সক্ষমতা। যে কাজের প্রতি একজন মানুষের আন্তরিক আগ্রহ নেই, সে কাজের জন্য দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করা কঠিন। জীবনের লক্ষ্য শুধু পরিবার ঠিক করে দেয় না, একজন মানুষের চারপাশের অভিজ্ঞতা, নিজের চিন্তা ও সৃজনশীলতাও তার লক্ষ্য ঠিক করে। মাননীয় মডারেটর, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক অনেক সময় শিক্ষার্থীর এমন প্রতিভা আবিষ্কার করে যা হয়তো তার পরিবারও আগে জানতে পারেনি। কেউ গণিতে অসাধারণ, কেউ বিজ্ঞানে, কেউ সাহিত্যে, কেউ বিতর্কে, কেউ নেতৃত্বে, আবার কেউ প্রযুক্তিতে দক্ষ। নিজের দক্ষতা একজন মানুষ নিজে উন্মোচন করতে পারে। যখন পরিবার তার উপর কোনো কিছু চাপিয়ে দেয়, তখন সে মানসিক চাপ অনুভব করে। মানুষ নিজের দক্ষতা নিজেই খুঁজে বের করে। নিজের লক্ষ্য নির্ধারণ ঠিক করলে সেই লক্ষ্যে সহজে এসে পৌঁছাতে পারবে। শুধু পরিবারের পূর্ব অভিজ্ঞতা দিয়ে বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণ সম্ভব নয়। OECD এর 2025 সালের আন্তরিক গবেষণাতেও তরুণদের ক্যারিয়ার প্রস্তুতিতে পরিবার ছাড়াও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, শিক্ষা ও বাস্তব কর্মজগতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। মাননীয় মডারেটর, বিখ্যাত উদ্ভাবক থমাস আলভা এডিসন শৈশবে তার শিক্ষা জীবন প্রচিত ধারায় এগোয়নি, কিন্তু নিজের আগ্রহ, কৌতূহল, শিক্ষা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি ইতিহাসের অন্যতম বিখ্যাত উদ্ভাবক হন। জীবনে সাফল্যের চাবিকাঠি হলো নিজের চেষ্টা ও অধ্যবসায়। এডিসনের জীবন তার প্রমাণ। সুযোগ সবসময় পরিবার তৈরি করে দেয় না, সুযোগ নিজের অভিজ্ঞতা ও অধ্যবসায় তৈরি করে দেয়। মাননীয় মডারেটর, বাংলায় একটি প্রবাদ আছে, where there is a will there is a way। পরিবারে যদি জীবনের লক্ষ্য নির্ধারণের প্রধান শক্তি হয়, তাহলে পৃথিবীর ইতিহাসে এত মানুষ কিভাবে সীমিত পরিবারের সুযোগ অতিক্রম করে নিজের যোগ্যতায় সফল হলেন? প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের কাছে। পরিবার উৎসাহ দিতে পারে, শিক্ষক পথ দেখাতে পারে, কিন্তু সেই পথ দিয়ে যাওয়ার
পথের পথ দিয়ে যেতে হয় ব্যক্তিকে। মাননীয় মডারেটর, একটি ইংরেজি প্রবাদ আছে, where there is a will there is a way, অর্থাৎ দৃঢ় ইচ্ছা থাকলে পথ খুঁজে পাওয়া যায়। কিন্তু বেগম রোকেয়ার নিজের ইচ্ছা না থাকলে কি আদৌ সম্ভব হতো তার পড়ালেখা চালিয়ে যাওয়ার? প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের কাছে। এই যুক্তির ভিত্তিতে আমি আজকে প্রস্তাবের বিরোধিতা করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রধান এবং অতিথিবৃন্দকে। ধন্যবাদ নুরা ইসলামকে, বিপক্ষ দলীয় প্রথম প্রার্থী।